ফেসবুকে যাইয়া লাইভে গেলিতে হয় আর কিছুই না। লাইভে যে স্টার্ট দিব না, ম্যাডাম তো অনেকগুলো করছে, কি ব্যাপার? কি হ্যাঁ বুঝাই দিব ম্যাডাম। ম্যাডাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই এই বৈশ্বিক মহামারী করোনার মাঝে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। সমান্তর ধারা নিয়ে আলোচনা করেছিলাম। উক্ত ক্লাসে সূত্র নিয়ে আলোচনার শেষে দু একটি সমস্যার সমাধান করেছিলাম। এবার উক্ত অধ্যায়ের অর্থাৎ সমান্তর ধারার অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা সময়ের স্বল্পতার কারণে সৃজনশীলের উদ্দীপকটি আমি বোর্ডে লিখে দিয়েছি, তোমরা সুন্দর করে খাতায় লিখে নাও। এখানে উদ্দীপকটি একটু পড়ে শোনাই, তোমরা মনোযোগ সহকারে দেখো এবং খাতায় উঠিয়ে নাও। কোন সমান্তর ধারার দুইটি নির্দিষ্ট পদ এম তম পদ এম স্কোয়ার এবং এন তম পদ এন স্কোয়ার, এটা হচ্ছে একটা উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে তিনটি প্রশ্ন নিচে দেওয়া হলো। প্রথম প্রশ্ন, ধারাটির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি ধরে উদ্দীপকের আলোকে দুইটি সমীকরণ তৈরি করো। খ নম্বর প্রশ্ন, এম প্লাস এন তম পদ নির্ণয় করো। গ, প্রমাণ করো যে ধারাটির প্রথম এম প্লাস এন সংখ্যক পদের সমষ্টি এম প্লাস এন ডিভাইডেড বাই 2 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এম প্লাস এন। আমি প্রথমে তোমাদের ক নাম্বার সমস্যাটির সমাধান করব। তোমরা সুন্দর করে খাতায় উঠিয়ে নিবে এবং আমার আলোচনাগুলো মনোযোগ সহকারে তোমরা বোঝার চেষ্টা করো। ইনশাল্লাহ মনোযোগী থাকলে পরে এই সমস্যার সমাধান করার প্রেক্ষিতে তোমরা বুঝতে পারবে এবং অনুরূপ সৃজনশীলের প্রশ্ন সমাধান করতে পারবে আশা করি। লক্ষ্য করো, আমি তোমাদের ক নাম্বার সমস্যার সমাধান করব। নাম্বার ক, দেওয়া আছে ধারাটির প্রথম পদ এ, ধারাটির প্রথম পদ সমান এ, ধারাটির সাধারণ অন্তর
ধারাটির সাধারণ অন্তর সমান ডি। এখানে ধারাটির প্রথম পদ দেওয়া আছে এ, সাধারণ অন্তর দেওয়া আছে ডি। উদ্দীপকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে ধারাটির দুইটি নির্দিষ্ট পদ, একটা এম তম পদ এম স্কোয়ার দেওয়া আছে, অপরটি এন তম পদ এন স্কোয়ার দেওয়া আছে। এম তম পদ আমরা জানি সাধারণ পদ অর্থাৎ এন তম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। অনুরূপভাবে আমরা লিখতে পারি তাহলে যে এম তম পদ সমান, তোমরা খাতায় লিখে নাও, এম তম পদ সমান এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে আরেকটা লাইন করলে হবে এ প্লাস এম মাইনাস ওয়ানকে ডি দিয়ে গুণ করব, তাহলে এম ডি মাইনাস ডি। এবার আরেকটি পয়েন্ট দেওয়া আছে এন তম পদ এন স্কোয়ার, আমরা লিখব এন তম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এর নেক্সট লাইন এ প্লাস এন ডি মাইনাস ডি। তোমরা সকলে উদ্দীপকে লক্ষ্য করো, এখানে ধারাটির এম তম পদ দেওয়া আছে এম স্কোয়ার এবং এন তম পদ দেওয়া আছে এন স্কোয়ার। কাজে আমরা শর্ত মতে লিখতে পারি বা প্রশ্ন মতে লিখতে পারি যে এ প্লাস এম ডি মাইনাস ডি, ধারাটির এম তম পদ এম স্কোয়ার, এখানে ধারাটির এম তম পদ হচ্ছে এ প্লাস এম ডি মাইনাস ডি। অতএব আমরা এই শর্ত অনুযায়ী লিখতে পারি এই এ প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল এম। অতএব লিখবো এ প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল এম স্কোয়ার। অপরটি এন তম পদ এন স্কোয়ার, এখানে আমরা এন তম পদ পেয়েছি এ প্লাস এন ডি মাইনাস ডি, তাহলে শর্ত মতো এখানে লিখতে পারি এ প্লাস এন ডি মাইনাস ডি ইকুয়াল এন স্কোয়ার। এই দুইটি হচ্ছে নির্ণেয় সমীকরণ। তাহলে এ প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল এম স্কোয়ার এবং এ প্লাস এন ডি মাইনাস ডি ইকুয়াল এন স্কোয়ার, এই দুইটি সমীকরণই হচ্ছে নির্ণেয় সমীকরণ, নির্ণেয় দুইটি সমীকরণ। আশা করি তোমরা ক নাম্বার প্রশ্নটা বুঝেছ এবং প্রশ্নের আলোকে সমাধানটা জেনে নিয়েছ। তোমরা সুন্দর করে খাতায় লিখে নাও। নেক্সট প্রশ্ন, এখন আমি মুছতে পারি, অবশ্যই তোমরা উঠিয়ে ফেলেছ, আমি এখন মুছে দিব, জায়গার সংকুলন হচ্ছে না, জায়গা বোর্ডটা ছোট থাকার কারণে পরবর্তী প্রশ্নের উত্তরটা সলভ করতে গেলে এটা মুছে নিতে হচ্ছে। আশা করি তোমরা উঠিয়ে নিয়েছ। আচ্ছা ঠিক আছে, আমি এখন উঠে মুছিয়ে নেই। এবার খ নাম্বার প্রশ্নে চাওয়া হয়েছে এম প্লাস এন তম পদ নির্ণয় করো। খ নাম্বার প্রশ্নটা সলভ করতে গেলে অবশ্যই আমার এখানে ক নাম্বারের সহযোগিতা নিতে হবে। সবাই লক্ষ্য করো, খ ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত, ক হতে আমরা যে সমীকরণ দুটি পেয়েছি তোর মধ্যে সমীকরণ প্রথমটা হচ্ছে এ প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল এম স্কোয়ার, এটাকে আমরা সমীকরণ নাম্বার 1 ধরি। নেক্সট সমীকরণ পেয়েছিলাম ক থেকে এ প্লাস এন ডি মাইনাস ডি ইকুয়াল
এন স্কোয়ার, এটাকে আমরা সমীকরণ নাম্বার 2 ধরে নিতে পারি। সকলে উঠিয়ে নাও। আশা করি তোমরা উদ্দীপকটি উঠিয়ে নিয়েছ। উদ্দীপকের আলোকে প্রশ্ন মুছে নিতে হচ্ছে, বোর্ডের জায়গা কম। তোমরা তো সকলেই উঠিয়েছ তাই না? খাতায় তো অবশ্যই উঠিয়েছ, তাই আমি মুছে দিলাম। এবার আমরা 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ থেকে পেয়েছি। এই 1 নং সমীকরণ থেকে প্রথমে আমরা 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করব। তোমরা খেয়াল করো ভালোভাবে। লিখব 1 নং বিয়োগ 2 নং। 1 নং বিয়োগ 2 নং, a প্লাস md মাইনাস d মাইনাস a মাইনাস nd প্লাস d ইকুয়াল m স্কোয়ার মাইনাস n স্কোয়ার। বুঝতে পেরেছ কিনা? এখন তো তোমাদের এখানে বলা দেখা সম্ভব হচ্ছে না। যাই হোক, তোমরা উঠিয়ে নাও, কমেন্টসে আমাকে জানাবে, কোনো সমস্যা থাকলে পরে আমি সলভ করে দিব। এবার নেক্সট লাইন, এখানে প্লাসের এ মাইনাস এ ক্যান্সেল, মাইনাসের ডি প্লাসের ডি ক্যান্সেল, থাকতেছে এম ডি মাইনাস এম ডি ইকুয়াল এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। নেক্সট, দুইটা থেকে এমডি মাইনাস এনডি থেকে ডি কমন যাবে, থাকবে এম মাইনাস এন ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। দ্যাট মিনস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অবশ্যই তোমরা এই সূত্রটি জানো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। উভয় পক্ষ থেকে এম মাইনাস এন কে যদি উভয় পক্ষকে যদি এম মাইনাস এন দ্বারা ভাগ করি, আমরা রেজাল্ট পাবো ডি ইকুয়াল এম প্লাস এন। এখানে আমরা ডি এর মান পেয়েছি এম প্লাস এন। এবার প্রশ্নে চাওয়া হয়েছে এম প্লাস এন তম পদ নির্ণয় করো। তাহলে লিখব যে সুতরাং ধারার এম প্লাস এন তম পদ সমান এ প্লাস এম প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। পরিষ্কার? তোমরা বুঝতে পারছো? আশা করি বুঝতে পেরেছ। এবার এ প্লাস এম প্লাস এন মাইনাস 1 কে ডি দিয়ে গুণ করলে হয় এম ডি প্লাস এন ডি মাইনাস ডি। এখানে একটু সাজিয়ে নিব আমরা, এ প্লাস এম ডি মাইনাস ডি প্লাস এন ডি। সবাই সুন্দর করে উঠিয়ে নাও। এবার এ প্লাস এম ডি মাইনাস ডি এইটুকের মান তোমরা লক্ষ্য করবে যে 1 নং সমীকরণে দেওয়া আছে। 1 নং সমীকরণে এ প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল এম স্কোয়ার দেওয়া আছে। আমরা এ প্লাস এম ডি মাইনাস ডি এর স্থলে এম স্কোয়ার লিখব। তাহলে আমরা লিখব
এম স্কোয়ার। নেক্সট প্লাস চিহ্ন, পরবর্তীতে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন দেওয়া আছে। এন ডির জায়গা লিখবো এনই লিখবো। এইখানে ডি এর মান আমরা পেয়েছি পূর্বে এম প্লাস এন, ডি এর জায়গায় আমরা লিখবো এম প্লাস এন। সুতরাং কি লিখতে পারি? ইকুয়াল এম স্কোয়ার প্লাস এন দিয়ে এম প্লাস এন কে গুণ করলে হবে, খেয়াল করো ভালো করে, এন এম কে গুণ করলে হবে, আমরা এন এম না লিখে এম এন লিখব, এম এন প্লাস এন স্কোয়ার। এটাই হচ্ছে প্রশ্ন অনুযায়ী সলিউশন, অর্থাৎ এম প্লাস এন তম পদে হচ্ছে এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার। সকলেই বুঝতে পেরেছ আশা করি। এরপর আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাব। সবাই লক্ষ্য করবে, এটা উঠেছে, সকলেই অবশ্যই উঠে ফেলেছ, আমি মুছে দিচ্ছি। আমরা নেক্সট গ নাম্বার প্রশ্নে চলে যাব। গ নাম্বার প্রশ্নে চাওয়া হয়েছে প্রমাণ করো যে ধারাটির প্রথম এম প্লাস এন সংখ্যক পদের সমষ্টি এম প্লাস এন ডিভাইডেড বাই 2 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এম প্লাস এন। আমরা লিখব, গ নাম্বার প্রশ্নের সলভ করব। খ হতে প্রাপ্ত, খ হতে প্রাপ্ত, খ হতে পেয়েছি কি? খ হতে ডি এর মান পেয়েছিলাম, ডি সমান হচ্ছে এম প্লাস এন, ডি সমান পেয়েছি এম প্লাস এন। এখন ডি এর মান 1 নং সমীকরণে আমরা বসাবো, অথবা 2 নং সমীকরণে বসালে হবে। আমরা 1 নং সমীকরণেই বসাবো ডি এর মান। তাহলে 1 নং সমীকরণে ডি এর মান বসাইলে আমরা এর মান পাবো। তাহলে ডি এর মান এম প্লাস এন লেখার পর আমরা লিখব 1 নং সমীকরণে ডি এর মান বসাই। 1 নং সমীকরণে ডি এর মান বসাই। তাহলে এ প্লাস এম ডি মাইনাস ডি সমান এম স্কোয়ার হচ্ছে 1 নং সমীকরণ। এখানে আমরা ডি এর মান বসাবো এ প্লাস এম, ডি এর মান আমরা পেয়েছি এম প্লাস এন, এম প্লাস এন মাইনাস ডি এর মান পেয়েছি এম প্লাস এন ইকুয়াল এম স্কোয়ার। ভালোভাবে লক্ষ্য করো এবং খাতায় উঠিয়ে নাও। এ প্লাস এম স্কোয়ার প্লাস এম এন মাইনাস এম মাইনাস এন ইকুয়াল এম স্কোয়ার। এবার এ ইকুয়াল সাইড চেঞ্জ করব, এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এম এন প্লাস এম প্লাস এন। এখানে আমরা পরিশেষে এর মান পাইলাম, এর মান পাব এম প্লাস এন মাইনাস এম এন। আমরা এর মান পেলাম, এ এবং ডি এর মান পেয়েছি। এখন ধারাটির প্রথম এম প্লাস এন সংখ্যক পদের সমষ্টি আমরা বের করব। সবাই উঠিয়ে নাও।
সুতরাং ধারাটির প্রথম m প্লাস n সংখ্যক পদের সমষ্টি ধারাটির প্রথম m প্লাস n সংখ্যক পদের সমষ্টি হবে s m প্লাস n ইকুয়াল m প্লাস n ডিভাইডেড বাই 2 ইন্টু 2a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু d। সকলেই লক্ষ্য করো, এরপর আমরা একটু মুছে নেই। এবার আমরা ক্যালকুলেশন করব m প্লাস n ডিভাইডেড বাই 2 ইন্টু 2 এর মান পেয়েছি আমরা m প্লাস n মাইনাস mn, এটা আমরা এর মান পেয়েছি। এরপর প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু d এর মান পেয়েছিলাম m প্লাস n। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সকলেই স্পষ্ট করে খাতায় উঠিয়ে নাও। নিচেরটুকু আমি মুছে নেই, অবশ্যই তোমরা উঠিয়ে নিয়েছ। এখানে আমরা লিখব m প্লাস n ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, কারণ ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হলে পরে আমরা নিয়মতান্ত্রিক ভাবে সেকেন্ড ব্র্যাকেটের কাজ পাই, তাই আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেও হবে, তবে সেকেন্ড ব্র্যাকেটই দিবে। 2 দিয়ে m প্লাস n মাইনাস mn কে গুণ করলে আমরা পাবো 2mn প্লাস, সরি মিস্টেক হয়ে গেছে, 2m প্লাস 2n মাইনাস 2mn প্লাস, এইখানে m প্লাস n মাইনাস 1 এর সাথে m প্লাস n এর গুণ বোঝাচ্ছে, আমরা এই দুইটা অংশ গুণ করব। গুণ করলে হবে m স্কোয়ার প্লাস mn। m দিয়ে প্রথমে আমি তিনটাকেই গুণ করব, m প্লাস n মাইনাস 1 কে গুণ করব, তাহলে পাবো m স্কোয়ার প্লাস mn মাইনাস m। এবার প্লাস 1 দিয়া আবার এই তিনটাকে গুণ করব, হবে প্লাস mn প্লাস n স্কোয়ার মাইনাস n। এখন সেকেন্ড ব্র্যাকেট, ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, সেকেন্ড ব্র্যাকেট আসলো। এটা মুছে দেই, দেখো। এবার লক্ষ্য করো m প্লাস n ডিভাইডেড বাই 2, এখানে আমরা যোগ বিয়োগ থাকলে যোগ বিয়োগ করব। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। এখানে m স্কোয়ার, এই লাইনে m স্কোয়ার এক জায়গায় আছে, প্রথমে আমরা m স্কোয়ারটা লিখব, এরপর আমরা n স্কোয়ারটা লিখব, এরপর টু m থেকে একটা m বিয়োগ করলে আমরা পাবো প্লাস m প্লাস m। 2n থেকে একটা n বাদ দিলে আমরা পাবো প্লাস n। আর প্লাসের mn এবং প্লাসের mn, দুইটা প্লাসের mn মাইনাসের দুইটা mn ক্যান্সেল হয়ে গেল। পরিশেষে আমরা পাচ্ছি কত,
m প্লাস n ডিভাইডেড বাই 2 ইন্টু m স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস m প্লাস n। গ নাম্বার প্রশ্নের এটাই চাওয়া ছিল যে প্রমাণ করো যে ধারাটির m প্লাস n সংখ্যক পদের সমষ্টি m প্লাস n ডিভাইডেড বাই 2 ইন্টু m স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস m প্লাস n। এটাই ছিল গ নাম্বার প্রশ্নের সমাধানের বিষয়। আমরা তাহলে এখানে প্রমাণিত লিখতে পারি, যেহেতু প্রমাণ করো যে বলা হয়েছে, কাজে আমরা লিখতে পারি প্রুভড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সৃজনশীল অঙ্কটি বুঝে ফেলেছ। এর মতো করে অনুরূপ অঙ্কগুলো তোমরা চর্চা করবে ইনশাআল্লাহ। আমি আশা করি তোমরা সিমিলারলি এই নিয়মের অঙ্কগুলা একাধিক অঙ্ক তোমরা সলিউশন করতে পারবে। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার ক্লাস আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সকলের দোয়া প্রত্যাশী। আসসালামু আলাইকুম।